নমস্কার বন্ধুরা, আবার এসেছি আমি অনুরাধা। এবার অনেকদিন পরে একটা নতুন বই নিয়ে। আমাদের বাংলার একটা বিখ্যাত এবং ফাউন্ডেশন বই, সেটা হচ্ছে সহজ পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা ছোটবেলায় অনেকেই পড়েছি, যারা বাংলা পড়েছি ছোটবেলায়, এবং এটা প্রথম ভাগ। আর খুব ছোট্ট করে বইটা দেখাই। বইটায় মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দুটোই আছে, এবং সাথে সাথে ভীষণ সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। আর তার সাথে সাথে ছোট্ট করে একটা করে কবিতা দেওয়া আছে। হ্যাঁ, মানে সেই সেই অক্ষরগুলোর সম্বন্ধে। হ্যাঁ, প্রথমে স্বরবর্ণ আছে। এই যে স্বরবর্ণের প্রথমে অ আ, ছোট কোখা বলে অ আ, শেখেনি সে কথা ক আ। মানে দুটো লাইনের ছোট ছোট কবিতাতে ছোট্ট করে এই অক্ষরগুলোর সঙ্গে পরিচয় করিয়েছে। এবং তারপরে বেশ কিছু প্রোজ এবং পোয়েমস আছে, প্রথম পাঠ দ্বিতীয় পাঠ বলে। তো প্রতিটায় মানে এরমভাবে এগিয়েছে যে খুব সহজ দু একটা মানে শব্দ আর কি এইগুলোতে ব্যবহার হয়েছে। এবং যত এগিয়েছে প্রথম পাঠ দ্বিতীয় পাঠ, তেমনি একটু একটু করে শব্দগুলো একটু বড় হয়েছে। কিছুই না মানে খুব যে স্পেসিফিক কোনো গল্প আছে সেগুলোতে, বা খুব কিছু একটা স্পেসিফিক ডিরেকশনে যাচ্ছে তা নয়। একটা বেশিরভাগ সময় বাংলার কোনো একটা সময়ের বা কোনো একটা জায়গার একটু দৃশ্য বর্ণনা হয়েছে, কি কি প্রচলিত রীতি ওই সময়। হ্যাঁ, আর সেই সবই হয়েছে। মানে আমাদের বাংলার সঙ্গে, বাংলার জীবনযাত্রার সঙ্গে নানা জায়গায় কি কি প্রচলিত আছে, কি কি পপুলার, সেই সবের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এই ছোট ছোট পিসগুলো দিয়ে। হ্যাঁ, এবং এখানে বেশ কিছু ভালো জিনিসও আছে আমার ধারণা। হ্যাঁ, এসেছে শরৎ হিমের পরশ, এটা একটা খুব বিখ্যাত কবিতা। ভীষণ বিখ্যাত কবিতা হচ্ছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। কোনো সময় আমার ইচ্ছা আছে নিশ্চয়ই এটাও পড়বো, কারণ এটা একটা ভীষণ বিখ্যাত। এগুলো সবই গ্রাম বাংলার বিভিন্ন জায়গার বিভিন্ন সময়ের বিভিন্ন ভাবের প্রকাশ আর কি। তাতে মানে কে কি পছন্দ করে, কি কি চলে, কি কি পসিবল। যেমন ধরো, এখনকার দিনের কথা বলছি না, কিন্তু তখনকার দিনে হয়তো গ্রামে গরুর গাড়ি চলতো, যেটা শহরে চলতো না। শহরে যদি কেউ মোটর গাড়ি চালায়, সেটা বোধহয় গ্রামে চলতো না। তো সেই ধরনের জিনিসগুলোকে আইডেন্টিফাই করেছে, গ্রামে কি কি প্রচলিত রীতি, কে কি খায়, কিভাবে চলে। তো যাই হোক, মোটামুটি এরকমভাবেই হয়। তো আমি প্রথম পাঠে একটা কবিতা আছে, সেই কবিতাটা আমি ছোট্ট করে বলবো আজকে। আর কবিতাটার নাম নেই, কিন্তু কবিতাটা সকালবেলা হলে কি কি হয়, কীরমভাবে লোকে কি কি কাজে মাতে। হ্যাঁ, বললাম যেটা জীবনযাত্রার দৈনন্দিন জীবনযাত্রার কিছু কিছু মানে এলিমেন্টস আর কি, সেগুলো প্রকাশ করা হচ্ছে। তো আমি সেইটাই পড়বো। কবিতাটা প্রথমে পড়ে নেব, তারপর বলবো আর কি মানেটা। আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকমিক, দিঘি ঝলমল, যত কাক দেয় ডাক, বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউ ডাল দেয় তাল, বুড়িদাই জাগে নাই, ক্ষুদিরাম পারে জাম, মধুরায় খেয়া বায়, জয়লাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, হরিহর বাঁধে ঘর, পাতুপাল আনে চাল, দীননাথ রাধে ভাত, গুরুদাস করে চাষ। তো প্রতিটায় মানে দুটো শব্দের করে এক একটা লাইন, এবং সেটাকে উনি রাইম করিয়েছেন। তো আমি বলছি এবার। আলো হয় গেল ভয়। আলো হয় মানে সকালে আলো ফুটলো বা সকাল হলো, তাতে রাত্রিবেলা তো অনেকে ভয় পায়, তো সেই ভয়টা কাটলো আলোর সাথে সাথে। এরকম একটা ভীষণ পজিটিভ জিনিস দিয়ে কবিতাটা শুরু হচ্ছে। এরপরে যাই, চারিদিক ঝিকমিক। ঝিকমিক মানে স্পার্কলিং, ইংলিশে এটাকে স্পার্কলিং বলে। মানে সূর্যের রশ্মি যখন পাতার ফাঁক দিয়ে বা নানা নানা বাধা বেরিয়ে যখন আসে, তখন চারপাশটা তো চমকে চমকে ওঠে, বা ভীষণ মানে ভালো একটা, এই যে এতক্ষণ আধারে ঢাকা ছিল, এখন সব উজ্জ্বল হয়ে গেছে, সব চকমক চকমক করছে। তো সেই ঝিকমিক, আর চারিদিকটা ঝিকমিক হচ্ছে মানে আলোয় চমকাচ্ছে। দিঘি জল ঝলমল, ঠিক তেমনি দিঘি মানে হচ্ছে বড় পুকুর আর কি। হ্যাঁ, সেই দিঘির জল ঝলমল, জলের ওপর যখন সূর্যের রশ্মি পড়ে, তখন সেটা ভীষণভাবে রিফ্লেক্ট করে, খুব সুন্দর
একটা দৃশ্য হয়। তো সেই যে জলের ওপর রোদ পড়া এবং সেটাতে যে চকচকে ভাবটা সৃষ্টি হচ্ছে বা চকচকে দৃশ্যটা তৈরি হচ্ছে, তো সেটাই বলছেন দিঘি জল যেন ঝলমল করছে, মানে চমকাচ্ছে ভীষণ সুন্দরভাবে। সকাল হয়ে গেছে, পাখিদের ওঠার সময়, তাই বলেছেন যত কাক দেয় ডাক। বায়ু বয় বনময়, বায়ু মানে হচ্ছে হাওয়া, তো বনময় মানে বন জুড়ে হাওয়া বইছে। হ্যাঁ, সকালবেলা বাঁশ গাছ করে নাচ, মানে বাঁশ বাগান আছে বা বাঁশের যে বন আছে সেই বাঁশগুলো যেন হাওয়ায় নাচ করছে, মানে হাওয়ায় দুলছে, এরকম করে করে সোয়ে করছে, যেটা ইংলিশে বলে। ঝাউ ডাল দেয় তাল, তো বাঁশ গাছও আছে আবার ঝাউ গাছও আছে। ঝাউ গাছের পাতা হচ্ছে ভীষণ বড় বড় ছড়ানো এবং খুব স্প্রেড আউট আর কি। তো সেটা যখন নড়ছে সেটাও যেন মানে সেই হাওয়ার মিউজিকের সাথে সাথে তাল দিচ্ছে, মানে রিদম, এই যে তাল দেওয়া যেটা বলে। হ্যাঁ, তো সেইটাও যেন একই সাথে সেই সেই মিউজিক্যাল কনসার্টটায় সঙ্গত করছে, মানে হাওয়া বইছে তার সাথে বাঁশ গাছ নাচ করছে আর ঝাউদাল যেন সেই নাচে সাহায্য করার জন্য তাল দিচ্ছে। তারপরে হচ্ছে বুড়ি দাই জাগে নাই। বুড়ি দাই মানে হচ্ছে তখনকার দিনে মিডওয়াইফ যেটা ইংলিশে বলে, মানে বেসিক্যালি কারো বাড়িতে কোনো বাচ্চা হলে তাদের তাদের যে কাজটা সুবিধার জন্য দাইদের ব্যবহার করা, মানে দাইরা কাজে আসতেন আর কি। তারা খুব এক্সপিরিয়েন্সড হতেন এবং তাদের ওপর গ্রামের মানুষ ভীষণভাবেই নির্ভর করতো, কারণ তখনকার দিনে হসপিটাল ইত্যাদি এসবগুলোর খুব একটা ব্যবস্থা ছিল না। তো সেই জন্য বুড়ি দাই কিন্তু বলছে যে তিনি তখন বুড়ি হয়ে গেছে, তখনও অত সকাল হয়ে গেছে কিন্তু উনি জাগতে পারেননি এখনো। ক্ষুদিরাম বলে কেউ একজন আছেন, সে কি করছে, সে জাম পাড়ছে, মানে গাছ থেকে সে ফল পাড়ছে। হ্যাঁ, সেটা সকালবেলা উঠেই তার হচ্ছে প্রথম কাজ ক্ষুদিরামের। আচ্ছা, মধুরায় খেয়া বায়, খেয়া মানে হচ্ছে নৌকো আর বায় মানে হচ্ছে মানে চালানো আর কি। মানে ওর যেটা বলে বা দাঁড়, ইংলিশে ওর বলে, বাংলায় দাঁড় বলে, মানে দাঁড় বওয়া, মানে দাঁড় দিয়ে আর কি বড় যে লাঠিটা সেটা দিয়ে জল পিছনে ঠেলছে আর নৌকোটা এগোচ্ছে, সেটাকে বলা হচ্ছে খেয়া নৌকো, বায় মানে নৌকাটাকে চালাচ্ছে। তো মধুরায় যে তার কাজ হচ্ছে সে নৌকা চালানো। আর তার সাথে জয়লাল ধরে হাল। হ্যাঁ, হাল হচ্ছে নৌকা চালানো, নৌকারই আরেকটা জিনিস, আমি মানেটা ঠিক জানি না, কিন্তু সেই জয়লাল যে সে মধুরায়ের সঙ্গে আছে নৌকাটায় এবং সেও হাল ধরছে, সে মধুরায়কে সাহায্য করছে নৌকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদের হয়তো কাজ তারা মাছ ধরে কি অন্য কিছু করে, সেজন্য সকাল হতেই তাদের কাজে নেমে পড়তে হয়েছে, নৌকো নিয়ে এগিয়ে পড়তে হয়েছে। তো মধুরায় খেয়া বায় জয়লাল ধরে হাল। অবিনাশ কাটে ঘাস, এবার আরেকজন লোক কাজে নেমে পড়েছে, সে কে, অবিনাশ, সে ঘাস কাটছে, মানে ঘাস কেটে হয়তো সে গরুদের খাওয়ানোর জন্য কি ঘোড়াদের খাওয়ানোর জন্য যে ঘাসের যোগানটা দেবে, ঘাসের সাপ্লাইটা দেবে, সেটা অবিনাশ সেটা করে, সেটা হচ্ছে অবিনাশের কাজ। এবার আরেকজনকে হরিহর বাঁধে ঘর, মানে ঘর বানায়, কনস্ট্রাকশন ওয়ার্কার। তখনকার দিন তো গ্রামে তো অত সিমেন্ট টিমেন্ট ইত্যাদি হতো না, সে খড়ের চাল বানাতো, মানে প্রথমে বাঁশের ফাউন্ডেশন, তার উপর খড় দেওয়া হতো, ঘাস দেওয়া হতো, সেই করে একটা কুড়ে ঘর তৈরি হতো। তো হরিহর যে তার কাজ হচ্ছে বাঁধে ঘর। বাঁধা মানে হচ্ছে এমনি তো বাঁধা মানে টাই আপ করা, এবার ঘর বাঁধা মানে হচ্ছে ঘরটাকে তৈরি করা। এক্ষেত্রে ঘর তো আর বাঁধা যায় না, বা দড়ি মানে গিট বাঁধা যায় না, কিন্তু ঘর বাঁধা মানে এখানে ঘর তৈরি করা, মানে সে কারো না কারো বাড়িতে গিয়ে ঘাস চাপাচ্ছে, তারপর সেগুলোকে বেঁধে রাখছে। এমন অনেকগুলো খড় বা ঘাস চাপালে ছাদের ওপর তো হবে না, তার সাথে সাথে আটকেও রাখতে হবে, তো ঘর সেটাও একটা তার কাজের মানে ভাগ, এবং সেইটা হচ্ছে হরিহরের কাজ, সে বাঁধে ঘর। আচ্ছা, পাতুপাল আনে চাল। হ্যাঁ, পাতুপাল হয়তো কারো বাড়িতে কাজ করে, সে বাজারে গিয়েছে চাল আনতে, এটাও হতে পারে সে বাজারে বসে চালের দোকানে, তো সে তার চালগুলো নিয়ে আসছে বাজারে যাবে বলে। তো পাতুপাল যে তার কাজ হচ্ছে চালের ব্যবস্থা করা। আচ্ছা, দীননাথ রাঁধে ভাত। দীননাথ বলে কেউ একজন আছে, সে কারোর বাড়িতে রান্নাও করতে পারে, সে নিজের বাড়িতেও করতে পারে, সে সকাল হতেই রান্না বসিয়ে দিচ্ছে, কারণ প্রথম কাজ তার জন্য দিনের প্রথমে হচ্ছে রান্নাটা সামলে নেওয়া। এবং ভাত আমাদের বাংলাদেশের একটা প্রধান খাবার, মানে ভাত আমাদের মানে একটা কমন টার্ম হচ্ছে আজকাল বহুদিন ধরে ভেতো বাঙালি, মানে বাঙালি খুব ভাত খেতে ভালোবাসে। ইন্ডিয়ার নর্থে যতটা মানে বা অন্যান্য জায়গায় যতটা রুটি খাওয়া হয়, আমাদের অতটা রুটি আমাদের বাঙালিদের মানে প্রাচীনকাল থেকে ভাতের সঙ্গে অনেক বেশি অ্যাসোসিয়েট করে, তাই ভেতো মানে বাঙালির ভাত ছাড়া চলে না, এরকম একটা কথা। এবং এটা তো বহু বছর আগে লেখা, এবং এটা গ্রাম বাংলা, সেখানে আরও বেশি করে চলে। আমাদের দেশে তো মানে বাংলায় তো শস্যের কোনো অভাব নেই, এবং চাল হচ্ছে একটা প্রধান
ফুড ক্রপ, যেটা আর কি আমাদের দেশে তৈরি হয় বা উৎপন্ন হয় বা প্রডিউসড হয়, এবং সেটা নানা রকম হয়। বাংলা মানে গ্রামের দেশের চাল কিছু মোটা হয়, অন্যান্য জায়গায় কিছু অন্যরকম হয়, বহু বহু ধরনের। আজকালকার দিনে যেহেতু বহু লোক আর কি গ্রামের দিকে চলা খাবারগুলোকে আবার সবার মাঝে প্রচলিত করছেন, অথবা যেগুলো যেই ডিশগুলো মানে এখনকার দিনে আর পাওয়া যায় না সেগুলোকে প্রচলিত করছেন, সেগুলো করতে করতে নানা রকম মানে চালের আর কি প্রচলন হচ্ছে শহরেও। যেমন আচ্ছা আমি বলতে পারবো না, কিন্তু নানা রকম আউল বোধহয় এক রকমের হয়, বা কি মানে নানা এই ধরনের নাম আমি ছোটবেলায় শুনিনি, কিন্তু আজকাল যেহেতু এগুলো নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে, রিসার্চ, তাই এই নামগুলো উঠে আসছে। এবং এগুলো হয়তো গ্রামের দিকে বা আরো গভীর গ্রামের দিকে, মানে মফস্বল নয় আর কি, সেখানে হয়তো খুব ভালোভাবে চলে, কিন্তু শহরে থেকে আনফর্চুনেটলি আমরা জানতে পারিনি। কিন্তু উনি এই কবিতায় বলে দিচ্ছেন যে দীননাথ রাধে ভাত, মানে সকালে উঠে একটা প্রধান কাজ হচ্ছে ভাতটা রেঁধে নেওয়া, কারণ শরীরে শক্তি না পেলে তো আর বাকি কাজকর্ম করা যাবে না, এবং ভাত হচ্ছে তাদের সেই শক্তির যোগানদার। সেজন্য প্রথমেই সে ভাতটা রেঁধে নিচ্ছে দীননাথ। আর শেষ ভদ্রলোক কি কাজ করছেন, সে চাষি, তার নাম হচ্ছে গুরুদাস। গুরুদাস করে চাষ। তো এই হচ্ছে ছোট্ট কবিতা, মানে ছোট্ট করে গ্রাম বাংলার একটা খুব সুন্দর চিত্র তুলে ধরেছেন। নানা লোকের নানা রকম কাজ, কি কি করে, কি 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 চলে, কীরকম প্রকৃতির বর্ণনা, তো সেটাই উনি এই কবিতায় ছোট্ট করে বলেছেন। তো আজকে এটাই হচ্ছে আমার কবিতা, আমি এবার ছোট্ট করে একটু ইংলিশে বলে দিচ্ছি। So today I come with this book. This is called Sahoj Path, and this is by Rabindranath Tagore, one of the stalwarts of Bengali literature. And this is something we started with when we were young kids. The Bengali lessons in school probably started with this. Besides Ishwar Chandra Vidyasagar's Borno Porichai. So this is also another book which actually acquaints us with the different letters of the Bengali Bengali language. So first there is Shoro Borno, which is more of the vowels kind of a thing. So O, A, Hoshe, Dirghe, Hosho, Dirghe, Really, E, Oi. These are the 6 vowels, and then there are 40 consonants, which is called Banjon Borno, and he introduces them with 2 or 1 letter and a small couple of couplet, like 2 lines, and it's a very simple one. So the first, just to read the first 2 letters of the Bengali language are O and A. So these are the vowels, and he says that Choto Khoka bole O A, shekhe nishe kotha ko wa. Choto Khoka means young, a kid, like a kid who's almost like probably not even a year old or something. He's still crawling, and before the kid can say anything, the kid says O A, shekhe nishe kotha ko wa. He's not yet learned how to speak properly or speak in words, but he can say O A. These are the first 2 alphabets of the Bengali language. And from this book, so this book goes like this. It first introduces you with the different alphabets, and then it has different kind of prose and poems which are marked as first part, second part, that way, and with each part the words get slightly bigger, slightly tougher. It has some of the very popular poems also. Someday I'll hope to take you through those also, but it basically describes how's the lifestyle of the village life in Bengal. What are the special practices, what are the special things or rituals that are followed, what's the way of life, what are the people's preferences, how's the environment, like everything. And it's not a specific story which is followed here. It's not a specific direction. It just describes the scenes of rural Bengal. And so one of these is a small poem which I read here, and it describes the scenes in a village after in the morning, right in the morning. So it says, I'll read it once and then I'll just explain it. It says, আলো হয় গেল ভয় চারিদিক ঝিকমিক দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক. It means আলো হয় গেল ভয়. It means that when there's light in the morning after a dark night, all the fears of darkness, they go away. Everywhere it's sparkling, and even the water in the big ponds, which is called dighi. So the water in that dighi is actually sparkling as the sun rays are falling on it. And it's morning time, so the birds have to wake up, and so all the crows have started cawing.
Then it says বায়ু বয় বনময় বাঁশ গাছ করে নাচ ঝাউ ডাল দেয় তাল. So in Bengal, in rural areas, you can find many forests which are filled with bamboo plants. So he says that as it's morning and you can feel a slight wind blowing, and with that wind blowing through the bamboo plant forests, as if it seems that as if the bamboo plants are swaying and it's almost dancing. And with that, jhau is another plant which has leaves almost like coconut tree, like really wide leaves and with big leaves, and as they sway, this is also, it's as if adding to the musical concert, and it's probably providing the rhythm to the bamboo plants who are dancing. So it's basically describing how's the environment like. So as there's wind blowing in the morning through the forests of bamboo and jhau. Jhau, as I said, I don't know the exact English word, but as the wind is blowing, it seems that the bamboo plants are swaying or dancing, and the jhau plants are basically supporting the bamboo plants by providing the rhythm to it. And then he says buridai jage nai. So buridai is an old lady midwife who actually used to help in these kind of in baby deliveries in villages, especially in those times. It was even more popular because there was hospitals or doctors were not very easily accessible, right? So buridai or dai were was a very popular profession, and that person was really respected a lot. So this dai is old. She's probably done her job since ages and obviously has been really respected in this particular village, and she's not yet awake. So he says buridai jage nai khudiram pare jam. Khudiram is someone who starts his morning by getting the plum or black plum from the plants. So he's plucking those black plum from the plants, and that's his start of the morning routine, start the day routine. And then he says Modhurai Khea by Joylal Dhore Hal. So these two people, Modhurai and Joylal, their job right in the morning is to start their day by traveling in a boat. So they have so he's like Modhurai has started with the boat. The boat is actually on the as I said, it's on the river. They are probably going out to reach somewhere, to work somewhere, or probably they are fishermen who started to row the boat towards the middle of the river to catch some fish. So Modhurai is the one who started with his boat, and Joylal, he is supporting Modhurai. And then there's someone called Abinash Kate Ghash. So Abinash is the person who cuts the grass. So it's probably used as a feed for the cows or the horses, if there are any in the village. Usually there wouldn't be, but cow and goats, everything. So for them, providing the grass, food for these domestic animals, that's the work of Abinash. Horighar Badheghar. Horighar is the person whose occupation is construction. So he's probably the one who helps people build houses, mud houses. So mud houses have to be covered with hay for the roof. So he's the one who does that. Someone called Patupal Ane Chal. So Patupal is someone who gets the rice. So Bengalis are known as rice eaters all over India. So it's a term which is associated with Bengalis. It's called Bheto Bangali. Bheto or Bhat is rice, and so Bheto Bangali is Bengalis who love to have their rice, and it's been there since ages. So he is the one, Patupal, he is the one who gets the grains of rice. And Dinonath Radhe Bhat. So Dinonath is the person who's probably a cook, or he's probably someone who's got a lot of work for the day, but he needs a lot of strength. So the first thing he does is prepare the meal for the day. So he makes bhat or rice. And finally we have Gurudash Kore Chash. So Gurudash is a farmer who goes and does chash or farming. So this is how he describes a scene of a normal day in a village through the occupations of different people, through the environment, and how it actually rings in another day in the lives of the villagers.
it probably means that nobody can stop, you know, as the day starts, everybody has to get on with their job so that the day runs smoothly and everything runs smoothly for the days after also. So these are like small words. So like every line, if you can see, so every line 1 2 3 1 2 1 2 1 2 1 2 3, so maximum 2 words is there in each word, each line in this poem. So very simple poems, that's how he's described. And this book's name is Shohoj Path. Shohoj means easy, Shohoj Path is easy, Path is read, so easy to read, something which is very easy to read. And probably every piece in this book adheres to that. So that's Shohoj Path. I've bought Shohoj Path first time in this these videos, and of course I'll get Shohoj Path more. And that's Shohoj Path for you. That's today's video. I hope you liked Shohoj Path, one of the pieces from Shohoj Path, one of the most iconic books for Bengalis in Bengali literature. Thank you. তো এইভাবে সহজ পাঠ দিয়ে আমি আজকের ভিডিও, ছোট্ট একটা গল্প কবিতা দিয়ে আজকের ভিডিওটা চালালাম। আশা করি তোমাদের সবার ভালো লাগলো। আর জানি না কতটা শুনছো, কতটা ভালো লাগছে। আমি চেষ্টা করছি আমার তরফ থেকে, কারণ আমার খুব মনের গভীর থেকে এইটা মনে হয়। আমি খুব একটা মানে খুব এফর্ট দিয়ে যে বানাতে পারছি বা খুব যে শিখতে পারছি বা খুব যে এক্সপার্ট এই ব্যাপারে তা না, কিন্তু আমার মনের এই ভাবটা এতটাই গভীর আমার কাছে, এতটাই মূল্যবান আমার কাছে, এই বাংলা ভাষাটা সরিয়ে দেওয়া সবার মধ্যে, এটা এতটাই বেশি ইম্পর্টেন্ট আমার জন্য যে আমি চেষ্টা করে যাচ্ছি। হোপফুলি তোমরা শুনবে, শিখবে, আরও জানতে চাইবে, কখনো আমাকে জিজ্ঞাসা করবে, কখনো নিজেরাই কিছু মানে ব্যবস্থা করবে, কিন্তু বাংলা ভাষাটা আরও পড়বে, বাংলাটা আরও জানার চেষ্টা করবে। এইটুকুনি আমার ইচ্ছে, এইটুকুনি আমার আশা। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, যেটা বলি প্রতিবার, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, যাতে সবাই আরও বেশি বাংলা ভালোবাসতে পারে। ছোট্ট আমার এফর্ট দিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তোমরা একটু আমার সাথে থাকো। সবাই ভালো থেকো, টাটা।